হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 10-এর ইংলিশ পড়াবো। লেসন 2, ফ্যাবেল। ফ্যাবেল মানে হচ্ছে নীতিগল্প। রাইটার র্যালফ ওয়ালডো এমারসন। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এটার আমি বঙ্গানুবাদ তোমাদের বুঝিয়ে দেব। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও, একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। দেখো, দ্য অথর, লেখকের সম্বন্ধে, অ্যান্ড দ্য টেক্সটের সম্বন্ধে কিছু লেখা আছে, সেটা আমরা জানব। দেখো, র্যালফ ওয়ালডো এমারসন 1803 অ্যান্ড 1882। এটা বলতে কি বোঝাচ্ছে? র্যালফ ওয়ালডো এমারসন 1803 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1882 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ওয়াজ অ্যান আমেরিকান এজিয়েস্ট, আমেরিকার একজন প্রাবন্ধিক। ইজিয়েস্ট মানে হচ্ছে প্রাবন্ধিক। লেকচারার মানে হচ্ছে প্রকাশিকা, অ্যান্ড পোয়েট এবং কবি। হিজ ফেমাস পোয়েমস, তার বিখ্যাত কবিতা ইনক্লুডের মধ্যে কনকর্ড, হাইম অ্যান্ড ব্রাহ্মা। তার বিখ্যাত কবিতাগুলোর মধ্যে রয়েছে কনকর্ড, হাইম অ্যান্ড ব্রাহ্মা। দ্য পোয়েম ডেসক্রাইবস, কবিতাটি বিবরণ দেয়। ডেসক্রাইব মানে হচ্ছে বিবরণ দেয়। এ কনভারসেশন, একটি কথোপকথন। কনভারসেশন মানে কথোপকথন। বিটুইন মধ্যে, দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে। দ্য স্কুইরেল পয়েন্টস আউট, কাঠবিড়ালিটি তুলে ধরেছে যে ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, এই পৃথিবীতে যা কিছু আছে, লাইং অর নন লিভিং অর নন লিভিং, লিভিং মানে জীবিত বা জড়, বিগ অর স্মল, বড় এবং ছোট, হ্যাভ দেয়ার, রয়েছে বড় অথবা ছোট, রয়েছে অ্যান ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা রিজনস, কারণ, ফর এক্সটিনশনস। তাহলে এটা পুরোটা মানে হবে হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সটিনশন, তাদের অস্তিত্বের আলাদা আলাদা কারণ রয়েছে। এক্সটিনশন মানে হচ্ছে অস্তিত্ব। দেখো পড়াচ্ছি। দ্য মাউন্টেন, দ্য মাউন্টেন মানে পর্বত, মাউন্টেন মানে পর্বত। অ্যান্ড দ্য স্কুইরেল, স্কুইরেল মানে কাঠবিড়ালি। তাহলে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, পর্বত ও কাঠবিড়ালি। হ্যাড এ কোয়ার্ল, কোয়ার্ল মানে ঝগড়া, হ্যাড এ কোয়ার্ল মানে ঝগড়া বেঁধেছিল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য লেটার, এখানে দুজনের উল্লেখ থাকলে মানে পর্বত মানে মাউন্টেন আর স্কুইরেল, এই দুজনের উল্লেখ আছে, সেজন্য ফর্মার, প্রথম জনকে ফর্মার বলতে বোঝাচ্ছে যে প্রথম জনকে, আর লেটার বলছে দ্বিতীয় জনকে। কবিতায় ফর্মার বলতে পর্বত আর লেটার বলতে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। তাহলে অ্যান্ড দ্য ফর্মার, প্রথম জন, কল দ্য লেটার, দ্বিতীয় জনকে বলছে লিটিল প্রিগ, প্রিগ মানে হচ্ছে নীতিবাগীশ, লিটিল মানে ছোট বা ক্ষুদে, ক্ষুদে নীতিবাগীশ। বান রিপ্লাইড, বান হবে কাঠবিড়ালি, কাঠবিড়ালি উত্তর দিল ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ইউ আর তুমি হও, ডাউটলেস মানে নিঃসন্দেহে, ভেরি বিগ অনেক বড়। তাহলে এটা পুরোটাকে হবে ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক বড়। বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, বাট অল সর্টস অফ থিংস কিন্তু সব ধরনের জিনিস, থিংস মানে হচ্ছে জিনিস, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। মাস্ট বি টেকেন ইন টুগেদার, মাস্ট বি মানে অবশ্যই, টেকেন ইন টুগেদার, টেকেন মানে জড়ো করতে হবে, টুগেদার মানে একসঙ্গে। তাহলে এটা কি হবে? বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার, কিন্তু সব ধরনের জিনিস আর আবহাওয়া অবশ্যই একসাথে জড়ো করতে হবে। টু মেক আপ এ ইয়ার, ইয়ার মানে হচ্ছে বছর, যাতে তৈরি হয় একটা বছর। অ্যান্ড এ স্পেয়ার,
এবং একটা পৃথিবী। স্পেয়ার মানে হচ্ছে পৃথিবী। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস। ডিসগ্রেস মানে লজ্জার বিষয়। অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্যালেস। এবং আমি অ্যান্ড আই থিঙ্ক মানে এবং আমি মনে করি ইট নো ডিসগ্রেস এটা লজ্জার বিষয় নয় টু অকুপাই মাই প্যালেস। অকুপাই মানে দখল করা। আমার জায়গাটা দখল করে থাকাটা কোনো লজ্জার বিষয় নয়, এটাই বোঝাতে চেয়েছেন। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ। আমি যদি তোমার মতো বড় না হই, লার্জ মানে বড়। ইউ আর নট সো স্মল অ্যাজ আই। স্মল মানে হচ্ছে ছোট। তুমিও আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই মানে হচ্ছে চটপটে। আর আমি যত চটপটে তার অর্ধেকও তুমি নও। আই উইল নট ডেনি ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। আই উইল নট ডেনি আমি অস্বীকার করব না। ডেনি মানে অস্বীকার করা। আমি অস্বীকার করব না তুমি তৈরি করো এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। ট্র্যাক মানে পথ। এ ভেরি প্রেটি মানে সুন্দর, একটা খুব সুন্দর স্কুইরেল ট্র্যাক কাঠবিড়ালির যাওয়ার জন্য রাস্তা। তাহলে পুরোটা কি হবে? আই উইল নট ডেনি ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক। আমি অস্বীকার করব না তুমি তৈরি করো একটা সুন্দর পথ কাঠবিড়ালি যাওয়ার জন্য। ট্র্যাক মানে হচ্ছে পথ। ট্যালেন্টস ডিফার। ট্যালেন্টস মানে হচ্ছে গুণ, আর ডিফার মানে তফাৎ। গুণের তফাৎ থাকে। অল ইজ ওয়েল সব কিছু ঠিকঠাক। অ্যান্ড ওয়াইজলি বুদ্ধিমত্তার সাথে পুট রাখা। তাহলে পুরোটা কী হবে? ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। গুণের তফাৎ থাকে, সব কিছু ঠিকঠাক আর বুদ্ধিমত্তার সাথে রাখা। পুট মানে রাখা। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। ইফ আই ক্যানট ক্যারি মানে হচ্ছে ধরে রাখা। যদি আমি ধরে রাখতে না পারি, ক্যানট ক্যারি ধরে রাখতে না পারি, ফরেস্ট মানে জঙ্গল, অন মাই ব্যাক আমার পিঠে। তাহলে পুরোটা কী হবে? ইফ আই ক্যানট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক। আমি যদি পিঠে জঙ্গল ধরে রাখতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। নাইদার ক্যান ইউ তুমিও পারো না। নাইদার ক্যান ইউ মানে তুমিও পারো না। ক্র্যাক এ নাট। ক্র্যাক মানে ভাঙতে, নাট মানে বাদাম, একটা বাদাম। তাহলে কী হবে? নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। তুমিও একটা বাদাম ভাঙতে পারো না। এটাই ছিল বঙ্গানুবাদ। তোমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দিও বন্ধুদের জন্য, এটা লাইক দেবে, আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করবে। ঠিক আছে, আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম।